আমি একটা জিনিস খুব আমার মনকে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী কী করে তাশখন্দ চুক্তিতে মারা গেলেন, যেখানে আইয়ুব খান ছিলেন। আর লাহোর পর্যন্তই পাকিস্তান লাহোর পর্যন্তই ভারত দখল করে নিয়েছিলেন। তারপরে তাশখন্দ চুক্তি একটা সুস্থ লোক, এবং সুস্থ লোক ভালো লোক গেলেন, উনি নিজের খাওয়ার রান্নার লোকও তার সঙ্গে থাকতেন, উনি সম্পূর্ণ নিরামিষভোজী। হ্যাঁ, তো সেই লোকটা তাশখন্দ চুক্তির সময় কী করে মারা গেলেন, এইটাও আমেরিকার কারসাজি, এটা আমেরিকাই করিয়েছে। এটা আমি হলফ করে বলতে পারি, আমেরিকা ছাড়া তাকে কেউ কাজ করতে পারে না, এই মারতে পারে না। যে লোকটা সুস্থভাবে গেছিলেন, যে নিরামিষভোজী, রাত্রে শুলেন, সকালবেলা দেখেন মৃত। এটা কার? এটা হচ্ছে আমেরিকার কাজ, আমেরিকাই করিয়েছেন। আমেরিকার যতগুলো, ওদের একটা নীতি, যারাই আমেরিকার বিরোধিতা করবে, এখানেও বিরোধিতা ছিল। যেখানে আইয়ুব খানকে আমেরিকা সাপোর্ট দিয়েছিল, হ্যাঁ, আর তাশখন্দ চুক্তিতে, হ্যাঁ, তাশখন্দে গিয়েছিল, সেখানে আইয়ুব খানও ছিলেন, বা পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানও ছিলেন। তো সুস্থ লোকটা কি করে মারা গেলেন তাশখন্দ চুক্তির সময়, এটা মনে হয় এটা আমেরিকার কারসাজি, আমেরিকাই করিয়েছেন। এটা আমি হলফ করে বলতে পারি। হ্যাঁ, কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করেন, আমি তাদের সামনে এই কথা বলতে পারি। আমি হরিনারায়ণ পোদ্দার এগুলো আমি জানি ভালোভাবেই। হ্যাঁ, নাহলে আপনারা আমাকে চ্যালেঞ্জ করুন, আমি তার প্রমাণ করে দেব। এটা আমি দেবই আপনাদের, এটা আমি বলতে পারি। হ্যাঁ, যাই হোক, তাশখন্দ চুক্তিতে লাল বাহাদুর শাস্ত্রী মারা গেলেন। তাকে কাঁধে নিলেন কে? পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান, হ্যাঁ, আর অন্যান্য পাক রাষ্ট্রের লোকরা। ভারতের লোকরাও ছিল, কিন্তু যে লোকটা সুস্থ গেলেন, তার ডেড বডি ভারতে ফিরে আসলো। এইটাই আমেরিকার কাজ। এই বাংলাদেশ মুক্তিযুদ্ধ আমেরিকা কারসাজি করেছিল। হ্যাঁ, এবং আমেরিকা রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দিলেন। এগুলো সবই আমেরিকার কাজ। যাই হোক, আমেরিকার দাদাগিরি আর সারা পৃথিবী ভরে এই ইরান আর প্যালেস্টাইন যুদ্ধটা, এটাও আমেরিকা। হ্যাঁ, ফোর্ট করাচ্ছেন। আগে যিনি ছিলেন, তাদের নীতি একটা, যে আমরা তেলের দখল চাই। ইরান কেন তেলের দখল দিবে? তারা তো লড়ছে, জীবন বাজি ধরে লড়ছে। দাদাগিরি সব জায়গায় চলে না। হ্যাঁ, এরকম মার দেবে, হ্যাঁ, রাস্তা ছেড়ে পালাবে। হ্যাঁ, তো যাই হোক, আমি বেশি কিছু বলবো না। যে আমেরিকা যে দাদাগিরি, এই দাদাগিরিটাকে ভাঙতে হবে। আমাদের বাংলাদেশ লড়াইয়ের সময় যাতে ভারত যাতে কিছু না করতে পারে, তার জন্য তাশখন্দ চুক্তিতে গিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। সেইখানে তার পরের দিন লোকটা মৃত। হ্যাঁ, কিন্তু এত পাওয়ারফুল লোক, হ্যাঁ, পাকিস্তানকে লাহোর পর্যন্ত দখল করে নিয়েছিলেন। হ্যাঁ, তা তাশখন্দ চুক্তিতে তিনি মারা গেলেন। মারা যাননি, তাকে মারা হয়েছে। এর পিছনে আমেরিকা আছে। হ্যাঁ, ইন্দিরা গান্ধীর পিছনে আমেরিকা আছে। আমরা জানি যে ওই কটা পাঞ্জাবি লোক এইভাবে করতে পারে, তার পিছনে একটা বিরাট মদত রয়েছে। এই মদত ছাড়া হয় না। যাই হোক, আপনারা আমেরিকা সম্বন্ধে সাবধান থাকবেন। ওই যে দেখাচ্ছে আমরা আমেরিকা আমাদের বন্ধু লোক। হ্যাঁ, তারপরে অপারেশন সিঁদুর, হ্যাঁ, সেই সময় আমাদের প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছিলেন। কিন্তু এইটা কথা আছে না, যে লেজে গোবরে হলেই, হ্যাঁ, তারা সাপোর্ট দেয়। আমেরিকার নীতিটাই হচ্ছে রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করলেন। রাশিয়া ছিল পৃথিবীর প্রায় অর্ধেকের একটু কম, সেই রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দিল। তারও ফল ভোগ করতে হলো।
ওই আমেরিকার যে সবচেয়ে বৃহৎ যে বিল্ডিংটা, ওই বিজনেস সেন্টার, সেটাকেও লাদেন ধ্বংস করে দিল। তো এইগুলো করতে গেলে আমেরিকাকেও মার খেতে হচ্ছে, ওই ফোর্টকেও মার খেতে হবে। ফোর্ট যে দাদাগিরি করছে, ওটা কার জন্য করছে? ভারতবর্ষ কারোর দাদাগিরি চায় না। তোমরা আমেরিকা নিরপেক্ষ থাকুক, আমাদের সঙ্গে আসুক পাকিস্তান, আমরা ওর বাপের নাম ভুলিয়ে দিব। আমাদের এই যে 26 জন লোককে মারলো, এটা 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 এদেরও মদত ছিল, মদত ছাড়া হয় না। আমি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসলাম, আমি লাল বাহাদুর শাস্ত্রীকে বলতে গিয়ে এখানে চলে আসলাম, কথা প্রসঙ্গে এসে যায়। যাই হোক, আপনারা আমেরিকা সম্বন্ধে সাবধান, আর পাকিস্তান সম্বন্ধে সাবধান। আর বলছে না যে আমরা বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, তোদের ভাই ভাই ছুটিয়ে দেবে, তোরা বাংলাদেশ ভাই 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 দেখাচ্ছিস। আমি প্রধানমন্ত্রীকে, আমাদের প্রধানমন্ত্রীকে কিছু বলবো, তার বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু তাকে যারা চালাচ্ছে তারাই এই কলকাঠি নাড়ছে। আমাদের একটা যুদ্ধ হয়েছিল, 65 যুদ্ধ। আমরা দেখতাম যে যখন পূর্ববঙ্গ ছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান, তখন এই গেদে দিয়ে অনেকগুলো ট্রেন আসতো, সেই ট্রেন হালিশহরে পড়েছিল, সেটা আমি নিজ চোখেই দেখেছি। পাকিস্তান যুদ্ধে পাকিস্তান এগুলো নিয়ে যেতে পারেনি, হালিশহরে পড়েছিল, রানাঘাটে কিছু পড়েছিল, ওই গেদে বর্ডার দিয়ে যখন আসে তখন পড়েছিল। তো যাই হোক, তখন আমার বয়সও অল্প, তো আমার এগুলো মনে আছে সবই। তবে পাকিস্তান আর আমেরিকা ওই দুজন দোসর। এইটা যদি কোনো প্রধানমন্ত্রী বলে যে না আমেরিকা আমাদের পক্ষে আছে, নিরপেক্ষ, এটা আমি মানব না। যদি আমাদের পক্ষে থাকতো তাহলে লাল বাহাদুর শাস্ত্রী ওইভাবে মারা যায় না, তাকে পয়জন খাইয়ে মারা হয়েছে। 65 যুদ্ধে ওকে পয়জন খাইয়ে মারা হচ্ছে। আইয়ুব খান দেখি লাল বাহাদুর শাস্ত্রীকে যখন বের করলো বডি, তখন তাশকন থেকে, তখন দেখলাম আইয়ুব খান তাকে কাঁধে নিয়েছে, মানে খুব মজা লেগেছে না? মজা তো লাগবেই, একটা শক্তিশালী লোক লাল বাহাদুর শাস্ত্রী মারা গেলেন। উনি কিন্তু লাহোর পর্যন্ত দখল করেছিলেন। আর মোদিজি অপারেশন সিঁদুর এইটাও খেল দেখিয়ে দিয়েছেন, যে পাকিস্তান বলছে আমরা পাকিস্তান আর বাংলাদেশ আমরা ভাই ভাই, তোরা ভাই ভাই, তা কোটি কোটি টাকা কামাচ্ছিস তোরা বাংলাদেশে বসে, আর হিন্দুদের মারছিস। আমি কিন্তু একটা প্রসঙ্গ থেকে আরেকটা এসে গেলাম, এই জন্য কিছু মনে করবেন না, কারণ আমি নিজের রাষ্ট্রটা রাখতে পারছি না, এত উত্তেজিত হয়ে পড়ছি, রাখতে পারছি না। তো যাই হোক, তো বাংলাদেশ আর পাকিস্তান ভাই ভাই, তোদের ভাই ভাই ছুটিয়ে দেবে, এইটা মনে রাখবি। আর মোদিজিকে বলবো যে আপনি আমেরিকার পক্ষে যাবেন না, আপনি ভারতের প্রধানমন্ত্রী, ভারতের পক্ষেই থাকুন, ভারতের জনগণের পক্ষে থাকুন, এইটা ভারতের জনগণ আপনাকে আশীর্বাদ করবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। মনে রাখবেন, লাল বাহাদুর শাস্ত্রীকে কিন্তু তাশকন চুক্তিতেই মারা হয়, আমেরিকা মেরেছে ওনাকে পয়জন করে। যে লোকটা সুস্থ লোক, প্রত্যেক দিন, মানে আমি যতটুকু জানি, আমার ভুলও হতে পারে, যে কোনো প্রধানমন্ত্রী শোয়ার আগে তাকে ডাক্তারি ট্রিটমেন্ট করে কীরকমভাবে শুলেন, কি সুস্থ আছেন না আছেন, লাল বাহাদুর শাস্ত্রীকেও তাই করেছে। সেই লোকটা মারা গেলেন কী করে? আর যে নিরামিষ খায়, উনি নিজে হাতে, নিজের একটা যে রান্নার লোক ছিল, সে নিজে হাতে রান্না করে দিয়েছেন, সব কিছু করেছেন, নিরামিষভোজী লোক। এবং উনি আমাদের ভারতের বিহারের লোক, ভারতের প্রেসিডেন্টও হয়েছিলেন। উনি কীভাবে মারা যান? তো এর পিছনে আমেরিকার একটা সন্ধি রয়েছে, আমেরিকার চাল রয়েছে, এবং লাল বাহাদুর শাস্ত্রীকে আমেরিকাই মেরেছে। কারণ তখন দুস্তিটাই আমেরিকার সঙ্গে পাকিস্তানের বেশি ছিল, এটা আমরা জানি, খুব বেশি ছিল। পাকিস্তানে 64 দাঙ্গা আমরা দেখেছি। আইয়ুব খান বলেন যে না, ওটা যা করেছে ওটা একটা হঠাৎ হয়ে গেছে। হঠাৎ কী করে আসবো? তোমরা পূর্ব পাকিস্তানকে জ্বালিয়ে পুড়িয়ে হিন্দুদের শেষ করে দিয়েছো, আবার বড় বড় কথা বলছো। এর মধ্যে আমেরিকারও হাত আছে। আর তখন
প্রচুর বাংলাদেশ থেকে মানে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে রিফিউজিরা এসছে, তারা ছন্নছাড়া হয়ে গেছে। হ্যাঁ, আমি আরও বলতে পারতাম কিন্তু আর বলবো না। অনেক এর মধ্যে ইতিহাস আছে, অনেক লোক আছে যারা আমাদের সাপোর্টার, আমাদের পক্ষে আছে, তাদের এক একজনের বয়স একজনকে আমি চিনি। তো আনন্দবাজার পত্রিকার একজন সাংবাদিকতা করতেন, তার এখন 92 বছর বয়স। হ্যাঁ, তো যাও এরকম তাদের কাছ থেকে কিছু তথ্য পাচ্ছি। হ্যাঁ, এই বলে আমি বক্তব্য আমার শেষ করছি। হ্যাঁ, ভারত জিন্দাবাদ, ভারত দীর্ঘজীবী হোক, ভারত সর্বক্ষেত্রে এগিয়ে চলুক, এটা আমরা চাই, এটা আমাদের মনোকামনা। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি।